সময় এসেছে উত্তরাখণ্ডকে এবার বিদায় জানানোর। তো আমরা এবার ধীরে ধীরে নিচের দিকে নামা শুরু করলাম। আমরা এবার চলেছি ধারচুলার উদ্দেশ্যে। আর এই ধারচুলা পর্যন্ত যাওয়ার মাঝে দুটো জায়গা রয়েছে, যেই দুটো জায়গা তোমরা অবশ্যই ভিজিট করো। তো সেই দুটো জায়গা আমরা ভিজিট করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। খুব সুন্দর সুন্দর দুটো জায়গা আমরা কিন্তু এক্সপ্লোর করব এই ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। তো গুড মর্নিং সবাইকে। তো আবার সেই ধারচুলাতে এসে পৌঁছেছি। কাল তো ধারচুলাতে ছিলাম আমরা। আজকে পেছনে দেখতে পাচ্ছি আমাদের আবার গাড়ি লোড হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা নৈনিতাল অবধি আজকে যাওয়ার প্ল্যান রেখেছি। দেখা যাক, আরও মাঝে কিছু কিছু দেখার জায়গা রয়েছে। গুরুদেব মন্দির, ক্যাঁচিধাম এসব দেখার ইচ্ছে রয়েছে। দেখা যাক কত কি আমরা কমপ্লিট করতে পারি। তো এখন বাজে সকাল 9টা। তো আমরা বেরোচ্ছি এখান থেকে। তো ধীরে ধীরে আমরা নিচের দিকে নামতে থাকবো। চলো, সবাই মোটামুটি শরীর এখন মোটামুটি সবার ফিট আছে। তো আবার জার্নি শুরু করা যাক। এই আদি কৈলাস ট্রিপের এই যে যেমন ট্রিপ প্ল্যানার যেটা ছিল না, যে রাজু, আরে দিয়ে যার মাধ্যমে করেছিল, মানে অর্থাৎ আমাদের এখানে গাড়ি যার সাথে কন্ট্যাক্ট করে নিয়েছিল সে কৈলাস, আলাদা লেভেলের লোক ভাই। সব ব্যবস্থা করে রেখেছে, জাস্ট ফোন করেছি, সব ব্যবস্থা করে রেখেছে। যে নাম্বার দিয়ে দেবো, যারা যারা আসতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আর নাহলে नाम्बर दे दो, ताদের সঙ্গে कॉन्टैक्ट करते पारो। तो फिर मिलेंगे। ये है हमारा कैलाश भाई, जो मैंने इसके साथ कांटेक्ट किया हुआ था और पूरी अच्छी तरह से व्यवस्था किया हुआ था इसने, एकदम बढ़िया लगा। জীবনে এমন কিছু মানুষের সাথে পরিচয় হয় যেগুলো সারা জীবন মনে থেকে যায়। তো সেরকমই একজনের সাথে কিন্তু আমাদের পরিচয় হয়েছে এখানে। তো সেই কৈলাস দাদাকে বিদায় জানিয়ে আমরা কিন্তু ধীরে ধীরে করে নিচের দিকে নামছি একটা পাহাড়ি ভিউ এনজয় করতে করতে। তো সবাই আমরা কোনোরকমভাবে গাড়ি ধরে বসে রয়েছি, কারণ এই ড্রাইভার দাদার জন্য। আর এই হচ্ছে এই গাড়ির মালিক। তো কিভাবে গাড়ি চালাচ্ছে সেটা আমরা স্পটে থেকে বুঝতে পেরেছিলাম। আলাদা লেভেলের ড্রাইভারি করছিল, মানে যেভাবে স্টিয়ারিংটাকে কন্ট্রোল করছিল জাস্ট অসাধারণ। আমরা জাস্ট ভেতরে বসে বসে ভাবছি যে কীভাবে হচ্ছে, মাঝে মধ্যে এক হাতেও চালাচ্ছিল। মানে আমরা জাস্ট পুরোপুরি চুপ, একদম চুপ করে বসে রয়েছি এখানে। তো আমরা অবশেষে জাগেশ্বর ধামের কাছে এসে পৌঁছেছি। আর দর্শনের জন্য আমরা মোটামুটি গাড়ি থেকে নেমে সবাই হেঁটে হেঁটে চলেছি। দেখো গাড়ির ভিড়টা সেই পরিমাণে রয়েছে, দেখো প্রচুর গাড়ির ভিড়। যেহেতু সিজন টাইম, এখন ভালো পরিমাণে গাড়ির ভিড় রয়েছে। তো আমরা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে চলেছি সামনের দিকে। তো জাগেশ্বর ধামের একটা বিশাল বড় ইতিহাস, মানে প্রথম শিবলিঙ্গের যে পুজো হয়েছিল সেটা কিন্তু এই জাগেশ্বর ধামে হয়েছিল। আর সেই ধামে আমরা কিন্তু এসে পৌঁছে গেছি। তো আমরা ফাইনালি জাগেশ্বর টেম্পলের কাছে পৌঁছে গেছি। তো এই হচ্ছে মন্দির। এখন আমরা আছি জাগেশ্বর ধাম। এই জাগেশ্বর ধামে এই যে দেখতে পাচ্ছি ছোট ছোট মন্দির, এখানে কিন্তু অনেকগুলো শিবলিঙ্গ আছে। আর এখানেই প্রথম শিবলিঙ্গের পুজো হয়। আর আমার সামনে এই যে গাছ দেখতে পাচ্ছ, এই গাছটা হচ্ছে শিব পার্বতীর জুটি বলা হয় এই গাছটাকে। আর এর সাথে সাথে এই সাইডে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা, ওই সাইডে একটা মুখ আছে যেটা হচ্ছে পুরোপুরি গণেশের সুরের মতন। ঠিক আছে, এই গাছটাকে বলা হয় শিব পার্বতীর জুটি। আর বাকি হচ্ছে এই মন্দিরের টাকা। ओम श्री नीलकंठेश्वराय, ओम श्री गुरुदेवाय, ओम श्री नवदेवताभ्यो, ओम श्री नागदेवी, ओम श्री महामृत्युंजयाय, ओम श्री वीरेश्वराय। তো আমরা জাগেশ্বর ধামের পুরো মন্দির চত্বরের ভেতরে ঘুরে বেড়াচ্ছি। দেখো সব জায়গাতে কিন্তু ছোট ছোট করে শিবলিঙ্গ আছে। কত ছোট ছোট করে মন্দির, দেখো এই হচ্ছে সেই গাছ। তো এই যে ছোট ছোট মন্দিরগুলো দেখতে পাচ্ছ, কিন্তু টোটাল 125খানা এরকম ছোট ছোট মন্দির রয়েছে। তার মধ্যে কিন্তু 108টাতে রয়েছে শিবলিঙ্গ। আর সব থেকে পুরনো গাছ হচ্ছে এইটা, প্রায় 500-600 বছরের পুরনো গাছ বলছে এটা। তো জাগেশ্বর ধামের দর্শনের শেষে আমরা আবার গাড়ির দিকে যাচ্ছি।
তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু দোকান রয়েছে, আমরা পরপর দেখে দেখে যাচ্ছি, অল্প স্বল্প কিছু মার্কেটিং আমরা করে নিয়েছি। তো খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে, জাগেশ্বর ধামের পুরো ছবি তোমরা দেখতে পাবে, অনেক রকম কিছু এখানে জিনিস রয়েছে। তো মোটামুটি এবার আমরা গাড়ির দিকে রওনা দিয়েছি, আর এরপরে গাড়ি নিয়ে আমরা কিন্তু গোলুদেবের মন্দিরের দিকে যাওয়ার চেষ্টা করব। তো দেখা যাক কতক্ষণ আমরা পৌঁছতে পারি। আমরা এখন গোলুদেবতা মন্দির দর্শনের জন্য যাচ্ছি। সামনে রয়েছে মন্দির, আর সাইডে গাছগুলোর ফুলগুলো দেখো, কালারটা আলাদা লেভেলের লাগছে, আলাদা লেভেলের কালার। ঠিক আছে, তো খুব সুন্দর একটা লোকেশন, আর সূর্য প্রায় অস্ত হতে চলেছে। এখন ঘড়িতে বাজে 6টা বেজে 36 মিনিট, আর আমরা কিছুক্ষণের মধ্যে আলমোড়া ঢুকবো, আর ওখানেই আজকে নাইট স্টে। তো চলো মন্দিরে দর্শন করি, তারপর আবার আমরা আমাদের যাত্রা কন্টিনিউ করব। এই সবাই গুরুদেবতা মন্দিরে এসে সবাই পুজো দিতে, দেখো সব ঘন্টি নিয়ে নিয়েছে এখানে। ঘন্টি দিনে তো বলো যে কেন ঘন্টি দিবে। এখানে আমরা এখন আছি গুরুদেব মন্দিরে। এই মন্দির বিশেষত এটাই যে ঘন্টির সঙ্গে কাগজে যদি তুমি তোমার মনস্কামনা লিখে এখানে পেতে দাও, তাহলে সেই মনস্কামনা তোমার পূর্ণ হবে। তো সেই জন্য আমরা সবাই ঘন্টি নিয়েছি বাঁধার জন্য। জয় গুরুদেব, জয় গুরুদেব। হচ্ছে গুরুদেবের মাহাত্ম্য দেখো। তো এইখানে মোটামুটি পুজোর নিয়ম এভাবেই, পুজো দিয়ে এসে এই ঘন্টাগুলো এখানে বেঁধে দিতে হয়। আর এরকম ভাবে দেখো পুরো কাগজ দিয়ে কিন্তু সবার মনস্কামনা লিখে রেখেছে। জয় হো বাবা কি। তো এখন আমরা সবাই বসে রয়েছি গোলদেবতা মন্দিরে। ভাই আলাদাই শান্তি, দারুণ জায়গা, দারুণ। আমরা সবাই মিলে ঘন্টা বেঁধে দিয়েছি যাতে তন্ময় তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। তো আলমোড়াতে আজকে স্টে নেওয়া হবে, মোটামুটি সবাই পুজো দিয়ে দিয়েছি। চলো এবার রুমের দিকে যাওয়া যাক। পাহাড় যতটাই সুন্দর ততটাই ভয়ঙ্কর। এই হাই অল্টিটিউডে কি প্রবলেম হয় সেটা আমরা আমাদের এই টিমমেটকে দেখে বুঝেছি। আলমোড়া পৌঁছে তাকে কিন্তু ইমিডিয়েট আমাদেরকে সেলাইন দেওয়া করাতে হয়। এত পরিমাণে মাথা ধরা আর এত পরিমাণে শরীরের প্রবলেম হচ্ছিল, ডাক্তার দেখিয়ে কিন্তু এখানে সেলাইনের ব্যবস্থা করতে হয়। আর তারপর আমরা প্রায় ঘন্টা 2 পর আমরা কিন্তু রুমের উদ্দেশ্যে রওনা দিই। তো রুমের ভিতরে এসে আমাদের স্পেশাল কুক তার কাজ ভালো লাগে না ভাই, সালা যেখানে যাবো রান্না শুরু করে দিয়েছে ম্যাগি আর ডিম সিদ্ধ রুমের ভিতরে। এদিকে বসে রয়েছে চন্দন, আর ওদিকে সবার অর্ধেক রাত। তো ফাইনালি আমরা রুমে এসে পৌঁছেছি, আলমোড়াতেই রয়েছি। এই হচ্ছে আমাদের রুম আপাতত। এই দেখো একটা ডবল বেড, একটা সিঙ্গেল বেড, আর এদিকে রয়েছে তন্ময়, আর সোজা লম্বা একটা বিশাল দূরে দরজা, ওইখানে আছে টয়লেট। যাই হোক, দেখো এই যে বেডে শুয়ে রয়েছে বিনয়, যার শরীরটা খারাপ হয়ে গেছিলো, এখন মোটামুটি ঠিকঠাক। সেলাইনগুলো কটা ভাই? 3টে সেলাইন, 2 ইনজেকশন দিতে মোটামুটি এখন ঠিক আছে। মোটামুটি এখন ঠিকঠাক। এটা আমাদের ফার্স্ট টাইম হলো এখন। আমাদের এতগুলো ট্রিপে কোনো ট্রিপে এরকম হয়নি, এই ফার্স্ট টাইম হলো। না, ট্রিপটা যথেষ্ট টাফ ট্রিপ ছিল, যথেষ্ট টাফ। একদম একদম বিনা, সেখানে অক্সিজেন লেভেল একদম নেই বললেই চলে। তো এভাবে মোটামুটি কমপ্লিট হয়েছে আপাতত এখনও পর্যন্ত। আর কালকে এখান থেকে বেরিয়ে নৈনিতালের দিকে যাব। তো আপাতত আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার সকালে। টাটা, গুড নাইট।